জাতীয় ঐক্যমত্য কমিশনের অনেক ভুল ত্রুটি থাকলেও রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার কারণে সংস্কার ইস্যুতে আলোচনা অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের তৃতীয় দিনের আলোচনা শুরুতে তিনি কথা জানান। কিছুক্ষণ আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে কমিশন গত 2 দিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে। আগামীকাল শুক্রবার এবং পরদিন শনিবার বাদ দিয়ে রোববার আবারও আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন। এ দফার সংলাপে সংবিধানের 70 অনুচ্ছেদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া, প্রধান বিচারপতির নিয়োগ বিষয়ে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আমাদের অনেক রকম ত্রুটি বিচ্যুতি আছে কমিশনের পক্ষ থেকে, এটা আমি বলতে পারি। সেটা আসন বিন্যাস থেকে শুরু করে বিভিন্নভাবেই আমাদের ত্রুটি বিচ্যুতি পরিস্ফুটিত হয়। আপনারা অন্তত গত কয়েকদিনে আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন, আমাদের এই ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা সুন্দরভাবে দেখেছেন, তার জন্য ধন্যবাদ। এরপরেও আমি বলবো যে আমরা সকলে যদি সময়ের মধ্যে আলোচনা করি, পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ আমরা দেখাচ্ছি সেটা যেন অব্যাহত রাখতে পারি। গতকালের অমীমাংসিত বিষয় থেকে আমরা আলোচনাটা শুরু করব, সেটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া। দর্শক, যেমনটা বলছিলাম, ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দিনের বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, বৈঠকে আজ কোন কোন দল অংশ নিয়েছে আর কি বিষয়ে আলোচনা হচ্ছে জানাবেন। আলী রিয়াজের সহসভাপতি অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের বলা যায় যে সভাপতিত্বে আলোচনাটি শুরু হয়েছে এবং এটি হচ্ছে চূড়ান্ত ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে চূড়ান্ত আলোচনা এবং আজকে এটি তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে আজকে আলোচনার মূল যে আলোচ্যসূচি সেটির মধ্যে রয়েছে যে নির্বাচন কমিশনের বিষয়ে আলোচনা রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং আলোচনায় আজকে যে গুরুত্বটি রয়েছে সেটি হচ্ছে যে সংবিধান এবং এছাড়াও আরও খুঁটিনাটি বেশ কিছু বিষয়ে যে আলোচনাগুলো গত কাল যে আলোচনা হয়েছিল সেটি হতে পারেনি, সেটি আজকে আসলে আলোচনার প্রতিপাদ্যে রয়েছে এবং আলোচ্যসূচিতে রয়েছে। মূলত প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা হবে এবং এছাড়াও যেসব আলোচনা রয়েছে সেগুলো আজকে হবে এবং এরপরেও ডক্টর আলী রিয়াজ তার প্রথম অর্থাৎ উদ্বোধনী বক্তব্যে তিনি বলেছেন যে আগামীকাল ওই আলোচনা চলবে এবং তার বক্তব্য হচ্ছে যে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে কিন্তু অনেকগুলো বিষয়ই এখনও দূরত্ব রয়েছে। আশা করেন তিনি যে এই বিষয়গুলো সব রাজনৈতিক দল এক ঐকমত্য হবে এবং জুলাই সনদ সেটি বিষয়ে তারা ঐকমত্য পোষণ করবেন এবং এই জুলাইয়ের মধ্যেই অর্থাৎ এই জুনের মধ্যেই এটি আসলে তারা চূড়ান্ত করতে চান, অর্থাৎ জুনের মধ্যেই তারা এই আলোচনা শেষ করতে চান এবং জুলাই সনদ করতে চান। তো সব মিলিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ প্রায় বলা যায় যে 30টি রাজনৈতিক দলের নেতারা গতকাল অংশগ্রহণ করেছেন। আজকেও প্রায় 30টির কাছাকাছি দল এসেছেন। অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখনও আসেননি, 2-1টি, কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে এই আলোচনাগুলো চলবে এবং এটাই হচ্ছে মোটামুটি আজকের প্রতিপাদ্য বিষয়। দর্শক, জানছিলাম ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।